হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটা হচ্ছে প্রাথমিকের এডিশনাল 5% প্যানেল প্রকাশ মামলায় তাৎপর্যপূর্ণ নির্দেশ। মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। 2014 সালের প্রাথমিকের থেকে নিয়োগ হওয়া 2016 সালে প্রাথমিকের প্যানেল, সেই প্যানেলের রুল 8 তার সাব রুল 5 রুলস অনুসারে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা এডিশনাল 5% প্যানেল তারা প্রিপেয়ার করেনি। সেই মামলায় আজ কলকাতা হাইকোর্টে গুরুত্বপূর্ণ শুনানি হয়েছিল। তো সেই মামলায় কি কি নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি আমরা দেখব বিস্তারিত। তবে ইতিমধ্যেই আমরা দেখেছি যে এডিশনাল এই 5% প্যানেলের মামলা পরপর দুটি মামলা ছিল, কিন্তু দুটি মামলায় দুটি পৃথক ধর্মী অর্ডার দিয়েছেন। তো আমরা দেখে নেব কি কি অর্ডার দিলেন মাননীয় বিচারপতি। শুনানির বিস্তারিত বাংলায় ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে। তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই। তো আজ কোর্টরুমে পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন দিব্যেন্দু চ্যাটার্জি মহাশয় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের লয়ার ছিলেন। তো দিব্যেন্দু বাবু তার যে মূল বক্তব্য তিনি সেটা প্রথমেই তুলে ধরেন যে 2014 প্রাথমিক টেট থেকে 2016 সালে যে 42,000 প্যানেল প্রিপেয়ার হয়েছিল সেই প্যানেলে 5% এডিশনাল যে প্যানেল সেটা প্রিপেয়ার করার দাবি জানাচ্ছি, এবং সেই সঙ্গে এই 5% এডিশনাল প্যানেল মেরিট লিস্ট সেটা প্রকাশের দাবি জানাচ্ছি। তো এর আগে এই সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি চলে। তো এই দুটো মামলা সিমিলারলি কিনা সেই বিষয় নিয়ে একটু বিতর্ক তৈরি হয়। প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা বলে যে দুটো ম্যাটার এক নয়, কিন্তু পিটিশনারদের পক্ষ থেকে তারা দাবি জানায় যে দুটো সিমিলার ম্যাটার, কিন্তু অ্যাকচুয়ালি সিমিলার ম্যাটার নয়, সামান্যতম পার্থক্য রয়েছে। এরপর মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের লয়ারকে প্রশ্ন করেন পিটিশনাররা যে দাবি জানাচ্ছে এডিশনাল 5% প্যানেল প্রকাশ বা সেটাকে প্রিপেয়ার করার, সেই সম্পর্কে আপনার কি বক্তব্য। তো পর্ষদের লয়ার তিনি বলেন যে পিটিশনারদের পক্ষ থেকে যিনি কথা বলছিলেন হয়তো তিনি ভুল তথ্য দিচ্ছেন। তো বিচারপতি বলেন না না, এটা একদম ঠিক আছে, সঠিক, একদম যথার্থই আছে, এখানে কোনো রকম ভুল নেই, পারফেক্টলি অল রাইট। তো এখানে সাইনাটাইজের একটা ব্যাপার উঠে আসে যে প্রিয়াঙ্কা নস্করের মামলার তথ্য এখানে উঠে আসে। ইতিমধ্যেই 32,000 প্রাথমিক শিক্ষকের নন ট্রেন শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত মামলা ডিভিশনে বিচারাধীন অবস্থায় রয়েছে, সেই মামলার রেফারেন্স এখানে তুলে ধরা হয়। পূর্বের বেঞ্চ এই মামলা সংক্রান্ত বিষয়ে তারা আপাততভাবে এই 32,000-এর ম্যাট সম্পূর্ণভাবে ডিসপোজ না হওয়া পর্যন্ত এই মামলার শুনানি তারা করাবেন না, এমন নির্দেশ সেখানে এসেছিল। কিন্তু নতুন বেঞ্চে আসার ফলে এই মামলাটি পুনরায় শুনানির জন্য উঠেছে। তো পর্ষদের লয়ার তিনি বলেন যে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি অর্ডার দিয়েছিলেন যে 32,000 নন ট্রেন শিক্ষকের চাকরি বাতিল করার অর্ডার দিয়েছিলেন। তো পর্ষদের লয়ার তিনি প্রার্থনা জানান যে যেহেতু ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলা এখনো পর্যন্ত পেন্ডিং অবস্থায় রয়েছে, অর্থাৎ নন ট্রেন শিক্ষকদের চাকরি বাতিল নিয়ে বর্তমানে পেন্ডিং অবস্থায় রয়েছে, সুতরাং সেই মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই মামলাটির শুনানি করানোটা যাতে করে না হয় তার জন্য তিনি প্রেয়ার জানান। তো পিটিশনারদের পক্ষ থেকে দিব্যেন্দু বাবু তিনি বলেন ডিভিশন বেঞ্চে 32,000-এর যে মামলা সেটা একটা জব টার্মিনেশনের মামলা। নন ট্রেন যে সমস্ত শিক্ষকরা রয়েছেন তাদের জব টার্মিনেশনের যে মামলাটা, সেই মামলার সঙ্গে এই মামলার কোনো সম্পর্ক নেই। আমার এই ম্যাটারটা সম্পূর্ণ পৃথক, ওই মামলার সঙ্গে কোনো রকম ভাবে সম্পর্ক নেই। আমার প্রেয়ার সম্পূর্ণ ভিন্ন। আমি প্রাথমিকের এই 42,000-এর প্যানেল থেকে এডিশনাল 5% প্রিপেয়ার করার কথা বা প্রার্থনা আমি জানাচ্ছি। পর্ষদের লয়ার তিনি বলতে থাকেন যে ইতিমধ্যেই সিঙ্গেল বেঞ্চ তারা জানিয়ে দিয়েছে, তারা নির্দেশ দিয়েছে যে সেই প্যানেল থেকে বা সেই রিক্রুটমেন্ট প্রসেস থেকে মানে 32,000 নন ট্রেন শিক্ষকদের কোনো রকম ভাবে অ্যাপটিটিউড টেস্ট সেখানে কন্ডাক্ট করা হয়নি, কোর্টের অবজারভেশন সেটা তিনি জানান। তো দিব্যেন্দু বাবু তিনি বলেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের রেসপন্সিবিলিটি কখনোই তারা ডিনাই করতে পারে না। এই যে এডিশনাল 5% প্যানেল সম্পূর্ণভাবে তারা যে প্রস্তুত করার কথা ছিল সেটাকে সম্পূর্ণভাবে তারা খারিজ করে দিতে পারে না বা ডিনাই করতে পারে না। এরপর মাননীয় বিচারপতি তিনি প্রশ্ন করেন, সমগ্র বিষয়টা তিনি বোঝার চেষ্টা করেন যে ইতিমধ্যে 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসে যারা চাকরি পেয়েছেন টোটালটা তারা চাকরি বাতিল হয়ে গেছে। তো সেখানে আপনারা ফ্রেশ চান্স নেওয়ার জন্য অ্যাপিল করেছেন, এবং সেই সঙ্গে ডিভিশন বেঞ্চ কি ডিসিশন নেয় তার উপরেও নির্ভর করতে হচ্ছে। তো পর্ষদের লয়ার বলেন যে মাই লর্ড, ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এই বিষয়টা নিয়ে ডিরেকশন দিয়েছেন। তো মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তখন কিন্তু তিনি খুব রেগে যান এবং তিনি প্রশ্ন করেন হোয়াট ইজ টু বি ডান নাও। তো দিব্যেন্দু চ্যাটার্জি তিনি বলেন যে মাই লর্ড, টোটাল এন্টায়ার প্যানেল সম্পূর্ণভাবে ক্যান্সেল হয়নি, অনলি নন ট্রেন 32,000 টিচারের চাকরি সেখানে বাতিল করা হয়েছিল। এই প্রিয়াঙ্কা নস্করের মামলাটি শুধুমাত্র 32,000 নন ট্রেন শিক্ষকদের জন্য। আমি এই মামলাটি রিট পিটিশন ফাইল করেছি তার কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদের যে প্যানেল সেই প্যানেল প্রকাশ করার জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ এডিশনাল 5% প্যানেল প্রকাশের জন্য, যেটা অবশ্যই প্রাথমিক শিক্ষা পর্ষদের 2016 রিক্রুটমেন্ট প্রসেসের তার দায়িত্বের মধ্যে পড়ে, রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে, যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা যথাযথভাবে পালন করেনি। এবং জানান যদিও ইতিমধ্যে সেই প্যানেল অলরেডি এক্সপায়ার হয়ে গেছে, তো এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাডিশনাল 5% প্যানেল প্রকাশ নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে। তো প্রাথমিক শিক্ষা পর্ষদের এটা ডিউটির মধ্যে পড়ে এডিশনাল 5% প্রিপেয়ার করার বা প্রকাশ করার। তো মাননীয় বিচারপতি তখন বলেন যে
এই রিক্রুটমেন্ট প্রসেসে তাহলে ট্রেন এবং নন ট্রেন সবাই প্রত্যেকের চাকরি বাতিল হয়ে গেছে। তো সেক্ষেত্রে শুধুমাত্র যারা আনট্রেন রয়েছে তারা কি শুধুমাত্র ডিভিশন বেঞ্চে এই মুহূর্তে লড়ছে? তো পিটিশনারদের পক্ষ থেকে তিনি বলেন যে না মাই লর্ড, শুধুমাত্র আনট্রেন যে সমস্ত টিচার রয়েছে তাদের চাকরি বাতিল হয়েছে, তারা এখন ডিভিশনে আছে। পর্ষদের লয়ার বলেন যে ট্রেন যারা রয়েছেন তাদেরকে কোনো রকম ভাবে টাচ করা হয়নি, তারা চাকরিতে পুনর্বহাল অবস্থায় রয়েছেন। বিচারপতি দিব্যেন্দু বাবুকে প্রশ্ন করেন, ইউ আর ট্রেন অর আনট্রেন? তো দিব্যেন্দু বাবু বলেন যে আমরা ট্রেন ক্যান্ডিডেট। পিটিশনারের লয়ার বলেন যে কোথায় আপনার ট্রেন ক্যান্ডিডেট বলছেন, আপনার কোথায় ট্রেন ক্যান্ডিডেট? অ্যাকচুয়ালি পিটিশনার যারা রয়েছেন এই মামলার সঙ্গে তারা অ্যাকচুয়ালি কিন্তু ট্রেন ক্যান্ডিডেট নয়। তার কারণ তারা পরবর্তীতে ট্রেনিং কোয়ালিফিকেশন করেছে 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসে। তারা যখন অংশ নিয়েছিল তারা সম্পূর্ণভাবে নন ট্রেন ক্যান্ডিডেট ছিল। তারা পরবর্তীতে, বর্তমানে তারা ট্রেন ক্যান্ডিডেট, কিন্তু তারা পরবর্তীতে অর্থাৎ 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস ওভার হয়ে যাওয়ার পর, কন্ডাক্ট করার শেষ হয়ে যাওয়ার পর তারা এই ট্রেনিং কোয়ালিফিকেশন অর্জন করেছে। তার ফলে তিনি এখন দাবি জানাচ্ছেন যে তিনি ট্রেন ক্যান্ডিডেট, অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। এই জায়গাটাতে তিনি একটু ভুল বলেছেন, তিনি একটু ভুল বুঝিয়েছেন। তো পর্ষদের লয়ার তিনি 61 পেজে তিনি দেখান, বলেন যে মাই লর্ড, এই পেজে দেখুন, যখন এরা অ্যাপ্লাই করে তখন নন ট্রেন হিসেবে অ্যাপ্লাই করেছিল। এই মামলার পিটিশনরা 2022 তে তারা ডিএলএড করেছে, অর্থাৎ তারা পরবর্তীতে ট্রেনিং কোয়ালিফিকেশন অর্জন করেছে। তো মাননীয় বিচারপতি তিনি কিন্তু বুঝতে পারেন যে এই মামলার পিটিশনাররা তারা কিন্তু নন ট্রেন ক্যান্ডিডেট। এরপর মাননীয় বিচারপতি তিনি তার অর্ডার লেখা শুরু করেন। মাননীয় বিচারপতি তিনি বুঝতে পেরেছেন যে যেহেতু এই ক্যান্ডিডেটরা নন ট্রেন ক্যান্ডিডেট, যেহেতু আপাতত 32,000 চাকরি নন ট্রেন শিক্ষক তারা আপাতত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তারা লড়ছে মামলা, সেহেতু সেই প্যানেল থেকে নতুন ভাবে আর নন ট্রেনদের এই মুহূর্তে প্যানেল প্রিপেয়ার করা বা প্যানেল প্রকাশ করা সেখানে আর কোনো রকম ভাবে অর্ডার দেওয়া যাচ্ছে না। যেহেতু কেননা ডিভিশন বেঞ্চে নন ট্রেন শিক্ষকদের নিয়ে মামলা চলছে, সুতরাং সেই মামলা নিষ্পত্তি না ঘটলে এই এডিশনাল 5% প্যানেল সেখানে প্রিপেয়ার করা সম্ভব নয়। কেননা এই এডিশনাল প্যানেলের মধ্যে রয়েছে নন ট্রেন শিক্ষকরা, মানে যদি প্রিপেয়ার করা হয় তাহলে নন ট্রেন শিক্ষকদের সেখানে ইনক্লুড করতে হবে বা নন ট্রেন ক্যান্ডিডেটকে ইনক্লুড করতে হবে, মানে সেই সময়ের দিনকারে দাঁড়িয়ে। তাহলে তারা নন ট্রেন, যেহেতু সেই মুহূর্তে নন ট্রেন শিক্ষকদের এই মুহূর্তে দাঁড়িয়ে রিক্রুটেড করা সম্ভব নয় বা প্যানেল তৈরি করা সম্ভব নয়, কেননা 32,000 চাকরি বাতিল মামলা সেটা যতদিন না নিষ্পত্তি হচ্ছে। সুতরাং সেই মতোই মাননীয় বিচারপতি তিনি কিন্তু নির্দেশ দিলেন যে 32,000 চাকরি বাতিল মামলা, ম্যাট 873 যে মামলা, সেই মামলাটি নিষ্পত্তি না ঘটা পর্যন্ত আপাতত এই মামলাটি স্থগিত করে রাখা হচ্ছে। আপাতত এই মামলাটি কোনো রকম ভাবে শুনানি তিনি করাবেন না। 32,000 মামলা ডিসপোজ হয়ে গেলে তারপরে এই মামলাটি পরবর্তীতে শুনানি করাবেন। এই মামলার ঠিক আগেই আরেকটি মামলা সেখানে শুনানি করিয়েছেন মাননীয় বিচারপতি, সেখানে এডিশনাল 5% প্যানেল প্রকাশের তিনি নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এই মামলায় পৃথক ধর্মী অর্ডার তিনি পাস করালেন যে 32,000 মামলা নিষ্পত্তি না ঘটলে এই মামলার তিনি আর শুনানি করাবেন না। তো দেখা যাক পরবর্তী কি ধরনের আপডেট উঠে আসে, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।